জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই। এরপরে এখন এত গরম লাগে কেন? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না, এত গরম এত গরম। আল্লাহর নবী বলেন, ওরে গুনাহগারেরা, তওবা না করে যদি কবরে যাও, আল্লাহ তাআলার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা, কার জন্য জান্নাত নেক আমলওয়ালা, কার জন্য জাহান্নাম। গুনাহগার ব্যক্তি যদি কবরে যায়, আল্লাহর নবী বলেন, গুনাহগারওয়ালা কবরে যাওয়ার পরে ফেরেশতা আসবে 3টা প্রশ্ন করার জন্য। জবাব দাও তোমার রবকে। ও গুনাহগার বলবে জানি না। জবাব দাও তোমার ধর্ম কি? গুনাহগার বলবে জানি না। জবাব দাও তোমার নবীকে? বলবে আমি জানি না। আওয়াজ হয়ে যাবে আল্লাহর ওয়াদার, ও ফেরেশতারা আর দেরি করা যাবে না। দুই পার্শ্বের মাটির চাপ, পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। জাহান্নামে আগুন, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে কবরের হালাত। এ বান্দা একটু চোখ বুজিয়া চিন্তা করে দেখ। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, সূর্যের তাপ সইতে পারি না, কিন্তু হাসরের ময়দান আরো ভয়ঙ্কর। আল্লাহ তাআলা নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে আওয়াজ দিবে, যেই সূর্য এখন 9,30,00,000 মাইল উপরে একটা মুখ থেকে জমিনে তাপ দেয়, হাসরের ময়দানে আল্লাহর অর্ডার হয়ে যাবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবে, রে গুনাহগারের আজকের দিনে রাজত্বকার। বেঈমান নাফরমান চিল্লানো শুরু করবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোর 12টা মুখ জমিনে ফিরাইয়া দাও, সূর্য যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইতে থাকবে আর বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই? সব আমার পেটের ভেতরে দাও। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও গুনাহগারের দল, একটু চিন্তা করো, আল্লাহর আযাব সহ্য করতে পারবি না? সময় আছে, তওবা করে নাও, চোখ বন্ধ করে আল্লাহর কাছে মাথাটা নত করো।